আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। যখন ঘরে কোনো কিছুই থাকে না তখন আমাদের একমাত্র ভরসা হয় টমেটো। আর গরমের দিনে বা শীতের দিনে যে কোনো সময় টমেটোর টক বা টমেটোর খাট্টা খেতে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটোর টক বা খাট্টা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কী করে টমেটোর টক বা টমেটো খাট্টাটি তৈরি করা যায়। এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি বড় সাইজের 6টা টমেটোকে মাঝখান থেকে 4 টুকরো করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি 3 কাপ পরিমাণ দিচ্ছি। আপনারা যারা পানিটা একটু বেশি পছন্দ করেন তারা পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা একটু কম পছন্দ করেন তারা এরকম পানি দেবেন। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমার টমেটোটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম কুচি করিনি, একটু বড় করে করেছি। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আরো 10 মিনিট সেদ্ধ করব, যেন পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটোটার সাথে আরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাহলে ফিরে আসছি আরো 10 মিনিট পর। আমার টমেটো এবং মশলাগুলা দেখতে পাচ্ছেন যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা হাতল দিয়ে এভাবে টমেটোগুলোকে আরো নরম করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা যে ডাল ঘুটনি আছে ওটা দিয়ে আপনারা এটাকে ভালো করে ঘুটে নিতে পারেন। তবে আমি এভাবেই করে নিচ্ছি কারণ আমার টমেটোগুলো সম্পূর্ণ গলে গেছে। আর যারা টমেটোর এই বিচি বা টমেটোর চামড়াটা খেতে পছন্দ করেন না, তারা এটাকে ভালো করে একসাথে মিশিয়ে গলে যাওয়ার পরে আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন। ছেঁকে টমেটোর চামড়া এবং বিচিটাকে আলাদা করে দিতে পারেন। তবে আমি সেরকম কিছু করছি না, কারণ আমি এরকম ভাবেই খেতে খুব পছন্দ করি। এখন তাহলে এটাকে ভালো করে আমি একসাথে মিশিয়ে দিয়েছি। তাহলে চলুন এবার চলে যাই পরবর্তী পদ্ধতিতে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে এখানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজকে, ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন এবং মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আমার টমেটোগুলো দিয়ে দিই। সম্পূর্ণ টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে শুধুমাত্র একটা বলক উঠাবো। বলক উঠিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। হয়ে গেছে আমার টমেটো টক বা টমেটো খাট্টা। এটা অনেক মজার একটা খাবার, আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।